আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আমি ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে স্বামী স্ত্রীর মিল মহব্বত হয় না কেন, অবশ্যই মিল হবে ইনশাআল্লাহ। অনেক কিছু আমি বলেছিলাম পূর্বের ভিডিওতে, আপনারা দেখে আসতে পারেন। আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, ওখান থেকে আপনারা দেখে নেবেন। কেমন, যেখানে আলোচনা ছিল যে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে চান, তালাক দেওয়ার পর আপনার স্ত্রীর অবস্থা কী হবে, আপনার প্রিয় মানুষটার অবস্থা কী হবে, এই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আমাদের সংসারে সুখ আসবে কি করে, এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে মধ্যে কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, কেচাল হয়, অনেক কিছু হয়েছে। তো কেচাল হওয়ার পর আমরা 2 দিন 4 দিন 5 দিন 10 দিন কথা বলা বন্ধ করে দিই, খাওয়া দাওয়া বন্ধ করে দিই। এটা হচ্ছে আমাদের কালচার, এরকমটাই আমরা করে থাকি সাধারণত, হয় না? তো প্রিয় দর্শক, আমার শিক্ষক মহাশয় হাফিজ ও মাওলানা আব্দুল গফফার শেখ সাহেব, তিনি এ কথাই বলেছিলেন যে স্বামী আর স্ত্রী হচ্ছেন দা কাঠাইয়ের মতো। দা কাঠাই চেনেন? কামার যে দাও তৈরি করে, মানে কুড়াল বা শিলা, আপনাদের ভাষায় কি বলে আমি তো বলতে পারতেছি না সঠিকটা, আমরা তো সেটাই বলি কাছি দাও। হ্যাঁ, কাছি দা আর কি, যেগুলা দিয়ে ধান কাটে। তো দাও, দা যেটা বলি আমরা, যেটা দিয়ে কাঠ কাটা হয়, কুড়াল, ঠিক আছে? তো এইসব জিনিস বলা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে এমন হতে হবে, লোহা দুজনেই, লোহা কিন্তু দুজনেই। আপনি যে স্বামী, আপনিও লোহা, আপনার স্ত্রীও লোহা। তো আপনারা দুজনেই যদি লোহা হয়ে থাকেন, তাহলে কখনোই দা বা কাঁচি এসব জিনিস তৈরি করা অসম্ভব হয়ে যাবে। তবে যেই জিনিসটাকে দা বানা হয়, হ্যাঁ, যেই জিনিসটাকে দা বানা হয় সেটাকে টকটকা লাল গরম করা হয়। গরম যখন করা হয়, তাকে বানানোর জন্য সঠিক পদ্ধতিতে তাকে হাতুড় দিয়ে ডাঙ্গানো হয়। হাতুড়টা কিসের বলেন তো? সেটাও লোহা। তো লোহা দিয়ে লোহাকেই কিন্তু একটা বস্ত্র বানা হচ্ছে, বস্তু বানা হচ্ছে, সুন্দর একটা বস্তু বানা হচ্ছে, যেটা আমাদের কাজে আসবে। তো স্বামী স্ত্রী এমন, যদি স্ত্রী রাগ হয়ে যায়, লাল টকটক হয়ে যায়, তাইলে আপনাকে নরম হতে হবে, ঠান্ডা লোহা হতে হবে। তাইলে সে কিন্তু সুন্দরভাবে পরিণত হয়ে যাবে, বুঝে যাবে, সে আপনার প্রিয় হয়ে উঠবে। আর আপনিও যদি ও সময় গরম হয়ে যান, তো দুটোই যদি গরম হয়, মানে আপনি যাকে দা বানাবেন সেই লোহাটাও গরম, যেটা দিয়ে ডাঙ্গাবেন মানে হাতু, সেটাও গরম। দুটো দিলে থেতলা হবে। কি হবে? থেতলা হবে, জিনিস হবে না, কোনো জিনিসে তৈরি হবে না। অতএব একটা জিনিস গরম হলে আরেকটা জিনিসকে ঠান্ডা রাখতে হবে। তাইলে কিন্তু দা বা শিলা বা কোদাল, আপনি যেটা ভাষায় বলেন, সেই জিনিসটা কিন্তু তৈরি করা সম্ভব। তবে একটা গরম থাকতে হবে, একটা ঠান্ডা। মানে স্বামী গরম হয়েছেন, স্ত্রীকে ঠান্ডা হতে হবে, স্ত্রী গরম হয়েছে, স্বামীকে ঠান্ডা হতে হবে। এটাই হচ্ছে নিয়ম। এইভাবে যদি আপনারা চলেন, তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ঘরে শান্তি দেবেই দেবে। আপনার স্ত্রী খুব খুব গরম হয়ে গেছে, আপনি নম্র হবেন, আপনি নম্র হয়ে যাবেন, ভদ্র হবেন, আপনি খুব ঠান্ডা হয়ে যাবেন। আবার ওনাকে গিয়ে মজা করবেন, এই পাগলি কি হয়েছে, তুমি রাগ করছো কেন? এই কিছু বলো না, এই তুমি কেন রাগ করছো, কিছু বলো। এইভাবে না, আমি রকমভাবে তুমি ফাজলামি করবা, ফাজলামি করলে অটোমেটিক দেখবে সে হেসে ফেলেছে, বুঝছো? সে হেসে ফেলেছে। তো এরকমভাবে যদি চলো, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরে অগণিত শান্তি দান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটা আপনাদের কিরকম লাগলো তা জানি না, কতটুকু আমি আপনাদেরকে বুঝাতে যে পারলাম সেটাও আমি বুঝতে পারতেছি না। তবে আপনারা জ্ঞানী মানুষ, আশা করি আমার
কথা আপনারা বুঝতে পেরেছেন, আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদের, আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই ইনশাআল্লাহ। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, যাদের বাড়িতে পেঁচাল আছে সমাধান হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাইলে একজনকে ঠান্ডা হতে হবে, একজন গরম হলে একজনকে ঠান্ডা হতে হবে। যেমন একটা দাঁত যেটা বানায় সেটা গরম হয়, আর যেটা দিয়ে বানানো হয় সেটা ঠান্ডা হয়। ঠিক আছে, তো আপনারাও সেম এই প্রসেসটা ফলো করবেন, ইনশাআল্লাহ শুভ আসবে। তো প্রিয় দর্শক, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যজন দেখতে পারে, বুঝতে পারে, তাদের ঘরেও শান্তি আসে। কেমন, এই ভিডিওতে কিন্তু আমি প্রচণ্ড শেয়ার চাই, প্রচণ্ড শেয়ার চাই। আর এটাতে যদি আমার 1K ভিউ পার হয়, 1K যদি ভিউ পার হয়, তবে ইনশাআল্লাহ এর চাইতে আমি উন্নত মানের আপনাদেরকে আইডিয়া দেবই দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যদি হায়াতে গেছে তবে ইনশাআল্লাহ। তো আজকে সমাপ্ত। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক, আমাকেও নেক হায়াত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।